হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবাই দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আপনাদের যদি ডেইলি লাইফ ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। দুপুরের পর থেকেই ভিডিওটা শুরু করছি, মানে এখনও পুরোপুরি আসরের আজান দেয়নি, কিন্তু ওয়াক্ত হয়েছে, নামাজ পড়ে বেরিয়ে গেছি বড় ছেলে আর ভাইকে আনতে। যেহেতু আজকে বৃহস্পতিবার আর হচ্ছে আমাদের একটা ঘরোয়া বিয়ে আছে, সব কিছু মিলাই। আর ছেলেও গিয়েছে, প্রায় 1 মাস হতে চললো, হয়ে গেছে 1 মাস 2 দিন হচ্ছে। তো ভাবলাম যে না, ছেলেকে আনতেই হবে। আর যেহেতু ঘরোয়া বিয়ে, অবশ্যই বিয়েতে অ্যাটেন্ড থাকতে হবে, তো সেজন্যই চলে যাচ্ছি ছেলেকে আনতে। তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম, আমি, আমার আম্মু আর আমার ছোটো ছেলে। আর আমার ছোটো ছেলে তো অ্যাজ ওয়েলএজ ক্যামেরা দেখে সে দুষ্টুমি করবেই, তো সেম সে দুষ্টুমি করছে। আর আমরা এখন যাচ্ছি। আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, একদম প্রকৃতির সৌন্দর্য, মানে আছে না যে একদম ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, চারিদিকে গাছপালা, মনটা জুড়িয়ে যাচ্ছে। তো ওই রকম একটা পরিবেশ। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, সেটা আসলে আমরা যদি নিজ চোখে না দেখতাম হয়তো বিশ্বাস করতাম না। আল্লাহকে কখনো আমরা কেউ নিজের চোখে দেখি নাই, আমরা বিশ্বাস করি আল্লাহ পাক আছেন। এতটুকু ধারণা করতে পারি যে আল্লাহ পাক এত সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছেন নিজ হাতে, না জানি তিনি কত সুন্দর, সেটা মানে আমি কল্পনাও করতে পারছি না। আল্লাহ যদি কখনো দেখার সৌভাগ্য করেন, ইনশাআল্লাহ অবশ্যই দেখব। তো বকবক করতে করতে চলে আসলাম ছেলেদের মাদ্রাসায়। তো এখনও খুলেনি, যেহেতু আমরা একটু আর্লি এসেছি, যেহেতু আমাদের রাত্রে বিয়ে আছে। তো বাসা থেকেও আর্লি বের হয়েছি, যাতে আর্লি বাসায় গিয়ে বাসার কাজ ছেড়ে তারপর বিয়ের জন্য রেডি হতে পারি। তো আমরা এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে মেন গেট খোলা হলো। তারপর অফিস রুমে গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম, কারণ ছেলে আসবে। অফিস রুমে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম। তারপর আমার আম্মু আর আমার ছোট ছেলে যেহেতু কান্না করছে, সে ভাইয়ের কাছে যাবে, সে একাই উঠে গেছে। তো আমার আম্মু ওর পিছন পিছন গেল। আসলে আমার ভালো লাগছিল না, আমি বললাম যে আমি বসে থাকি, যেহেতু অফিস রুম এখনও তালা মারা, জাস্ট হুজুরকে বাহির থেকেই বলা হয়েছে। তো যে আমি বসতে বসতেই সবাই আসলো, আমার ছেলেও চলে আসলো, অফিস রুমও খোলা হলো। অবশ্য হুজুরদেরকে আগেই বলা হয়েছে। তো ছেলেরা গেল হুজুর থেকে বিদায় নিতে, মানে ওরা আসবে, নিয়ম যেটা আর কি, যে মাদ্রাসার যেটা যেটা নিয়ম, তো এটাই আসলে মেনটেন করতে হয়। আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছে, সে তার জুতা খুঁজে পাচ্ছে না। জানি না কেন বাচ্চারা এত জিনিস হারায়, আসলে আমি বুঝি না। এত কিছু ওদেরকে গুছিয়ে দেওয়ার পরও ওরা সব জিনিসপত্র হারায় ফেলছে। অবশ্য সেটার জন্য অনেক বকাবকিও করা হচ্ছে ওদেরকে, কিন্তু তারপরও জানি না যে ওরা কেন এরকম করতেছে। তো মানে যতটুকু সম্ভব হয় আর কি ওদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করি। এই যে সেই জ্যামে পড়ে গেলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার জ্যাম, তার মধ্যে ছোট ছেলে বললো যে সে ড্রাগন খাবে। আমি এমনি তো ড্রাগন মানে মনে করি হেলদি আছে, অবশ্যই হেলদি, কিন্তু সব ড্রাগন ভালো পড়ে না, কারণ এক এক রকম দেখতেছি খবরে, তো ভয় লাগে। তো সে জিব্বা দেখাচ্ছে, বারবার দুষ্টুমি করছে, তার জিব্বাটা কালার হয়ে গেছে, টেস্ট সে পায়নি মোটেও, কিন্তু তার যে ঠোঁট, তারপর জিব্বা, এগুলো যে কালার হচ্ছে ওর, সেটাই ভালো লাগছে। তো তাই বারবার দুষ্টুমি করছে আর আমাকে বলছে আমি যাতে ক্যামেরা অন করে ওকে দেখাই। যে মোটামুটি এখন একটু ঠান্ডা ওয়েদার, একটু বৃষ্টি পড়বে পড়বে ভাব, কিন্তু এখনও পুরোপুরি বৃষ্টি পড়ছে না। তো আমরা ফ্লাইওভারের উপর উঠে গেছি, আর প্রত্যেকবার আমার ছেলে ফ্লাইওভারের উপর উঠে বলে যে মাম্মা এর উপর কি আর আছি, আমরা তো সবার উপরে, তাই না? চাই না বাচ্চাদের কীরকম কিউরিসিটি, হয়তো ছোটোবেলায় আমরাও এমন ছিলাম, যে কোনো কিছু কিউরিসিটি আমাদেরও বেশি ছিল। আর মানে আছে না যে মা বাবাকে একটা প্রশ্ন করতাম, তো হয়তো আমাদের ছেলেরাও তেমন আর কি। আর আজকে প্রচুর জ্যাম, এত জ্যাম যে কী বিরক্তি লাগছে বলার মতো না, প্রচুর জ্যাম ছিল, মানে অবস্থা খারাপ। তারপরও আলহামদুলিল্লাহ সুস্থভাবেই বাসায় এসে পৌঁছাইছি। এসে নামাজ কালাম পড়লাম,
তারপর বিড়ালদের জন্য খাবার রেডি করলাম। যেহেতু বিয়েতে যাব আমি জানি আমাদের আসতে অনেক লেট হবে, তো সব কিছু গুছিয়ে দিয়েই যাচ্ছি। আমরা সবাই যাচ্ছি, আপনাদের ভাইয়াও আসলো, আমার শ্বশুরও আসলো, সবাই একসাথে রেডি হয়ে একসাথেই বেরোবো। তো আমি বললাম যে বসো, তোমাদের একটা পিক তুলে। তো ওদের একটা ছবি তোলার জন্য বসছি। আর আমার ছোট ছেলে বরাবরের মতোই দুষ্টু, মাশাআল্লাহ সে দুষ্টুমি করছে। এই যে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো। বেরিয়ে গেলাম, এখন তালা চাবি পুরোটা ঘরে। এই যে এখন তালা মারবো, মেরে একদম সাথে সাথে চলে যাব। তো আমার শ্বশুরের অভ্যাস যে প্রত্যেকবার বের হওয়ার সময় ক্রস চেক করে নেওয়া, তো উনি সেজন্য নিজ দায়িত্বে ক্রস চেক করে নিচ্ছেন যে আমরা মানে গ্যাস তারপর পানি সব কিছু বন্ধ করেছে কিনা। তো আমি, আপনাদের ভাইয়া আর আমার ছোট ছেলে এক রিকশায়, আর আমার শ্বশুর শাশুড়ি এক রিকশায়। আমরা আসলে ক্লাব দুইটা এক জায়গায় হওয়াতে ভুলে গিয়েছি কোন ক্লাবে, তো আবার ফোন করে জিজ্ঞেস করে আবার হচ্ছে ক্লাবে আসলাম। এই যে এটা হচ্ছে আমার ছোট ননদ, মানে একদম শেষ বলতে পারেন। জানি না, মনে হয় না ওর পর আর আসবে, বাট ওই সবার ছোট এখন অবধি। তো তারপর হচ্ছে ওর সাথে একটু দুষ্টুমি করলাম। সে ফার্স্টে আমাকে খেয়াল করেনি, তারপর পরে যখন খেয়াল করছে সে মহা খুশি আমি কথা বলার জন্য। বাচ্চারা খুবই কথার পাগল। যে তারপর বর বউ একটু মালা নিয়ে চলে আছে না, যে মালা পরাচ্ছে, বিভিন্ন রকম পোজ দিচ্ছে, তো একটু করে ভিডিও করলাম। তারপর বড় ছেলে ছোট ছেলে দুষ্টুমি করছে, সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর গেলাম খেতে। এই যে এটা হচ্ছে আমাদের একটা দেবর আর ওর ছেলে, তো ওর ছেলে আমাকে সালাম দিচ্ছিল। তো আমি বললাম যে আসো তোমাকে একটু ভিডিও করি, তো সে আমাকে সুন্দর করে সালাম দিচ্ছে, মাশাআল্লাহ। তারপর খাবার চলে আসলো, আর খাবার চলে আসার পর আমার ছোট ছেলে কি কান্না কি রাগ তার, আমি মানে বুঝে উঠতে পারি না যে হঠাৎ করে যে ওর এত রাগ কোত্থেকে আসলো। প্রচুর বিরক্ত করেছে। আমি আর কোনো রকম কোনো ভিডিওই করিনি, যেহেতু ছেলে বেশি ডিস্টার্ব করছিল। কোনো রকম একটু খাবার খেয়েছি, তো খেয়ে দিয়ে তারপর এসে আমরা সবাই বসলাম, কারণ আর কিছুক্ষণ পরে বিদায় দিয়ে দিবে। আর আমরা একদম লাস্ট টিপে খেতে বসেছি। মানে লাস্ট টিপ বলতে এরপর হচ্ছে বর বউ, তারপরে বেয়ান বেয়াই ওরা খাবে একসাথে। এর আগে আমরা খেয়ে নিয়েছি আর কি। তো আমার ছোট ছেলে তার ফুফির সাথে দুষ্টুমি করছে। এটা আমার শাশুড়ির মেয়ে, যে একটু আগে পিচ্চি একটা ননদ বলেছিলাম, তার আগে ছিল এটা, এখন ওর পরে আছে পিচ্চিটা। তো ও হচ্ছে মেঝো। ওরা একটু দুষ্টুমি করছে, সেটা তো দুষ্টুমি করতে করতে দোনো ফুফু ভাই প্রতি হাঁপাই গেছে। কিছু করার নাই, আমার ছোট ছেলে তো নাচার বন্ধা, মাশাআল্লাহ সে দৌড়াবেই, সে একদম জুতো খুলে ফেলছে, সে দৌড়াচ্ছে এমনভাবে। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম, ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।